সদাই করিব সুসেবন। নববিধা ভক্তি ধর্ম কি? শ্রবণ কীর্তন শরণ অর্চন বন্দন আত্মনিবেদন পাদসেবনম দাস্য সখ্য। নববিধা ভক্তি অঙ্গ যাজন। আবার এর মধ্যে সার বলছেন পঞ্চবিধা সাধনাঙ্গ: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। তা পূর্ব মহাজন যারা, যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, বিল্বমঙ্গল ঠাকুর, এনারা হলেন পূর্ব মহাজন। মহাপ্রভু এই পূর্ব মহাজনদের পদাবলী আস্বাদন করেছেন। চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটক গীতি, কর্ণামৃত গীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি নাচে গায় পরম আনন্দ। কিন্তু আমাদের ঠাকুর মহাশয় বলছেন মহাজনের যেই পথ, এই জগতে তো মহাজন অনেক আছে গো, আমরা অনেককেই মহাজন বলি। চালের দোকানদার বড় মহাজন, হ্যাঁ, ডালের মহাজন, সব মহাজন। অন্যান্য মার্গের সাধু সন্ন্যাসী যারা, তাদেরকেও আমরা মহাপুরুষ মহাজন বলছি। কিন্তু এখানে মহাজন বলতে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যারা মহাজন, তাদের কথা বলা হচ্ছে। পূর্ব মহাজন বলা হলো, বলছেন বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে। মধ্যস্থ ভাগবত পুরাণ, ভাগবত পুরাণকে মধ্যস্থ রেখে ভক্তিরস আস্বাদন করতে হবে। আবার ঠাকুরমশাই বলছেন মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। আমরা পূর্বের মহাজনের আনুগত্য স্বীকার করব না পর মহাজনের আনুগত্য স্বীকার করব? পূর্ব মহাজনগণ চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, বিল্বমঙ্গল, এনারা রাধাকৃষ্ণের ভজন, সখীভাবে ভজনের কথা তাদের পদাবলিতে পাওয়া যায়। কিন্তু মঞ্জরি ভাবের ভজন, রাধা দাসী অভিমানী রাধাকৃষ্ণের যুগল ভজন, এ ভজন তাদের পদাবলিতে পাওয়া যায় না। তাহলে এ ভজন কে দিল? কোথায় পেলাম আমরা? কলিযুগ পাবন অবতার আমার গৌর হরি। এটাই গৌর হরি বল। গৌর হরির কৃপায় এই রাধা দাসের ভজন আমরা প্রাপ্ত হয়েছি। এই জন্যে তো মহাজন পদাবলিতে বলছেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। বলি রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানত কে? বলি কে জানত? রাধার মহিমা কে জানত? আমার গৌর যদি না জানত, রাধার মহিমা কে জানত? আজকে যে সবাই রাধে রাধে বলছেন, আমার গৌর যদি না জানত,
রাধার মহিমা কে জানত, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, শোকতি হইত কার। বরজ যুবতী মানে যারা মধুর রসাশ্রয়ী ব্রজ সুন্দরী, তাদের যে প্রেম ভক্তি ভাব ভক্তি, এর আস্বাদন আমরা কোনোদিন পেতাম না যদি আমার গৌর হরি না আসত। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। এই বৃন্দাবন লীলায় মধুর রসের প্রবেশ অধিকার সবার হতো না। মহাপ্রভুই তার পার্ষদগণকে প্রেরণা দিয়ে গেলেন, শক্তি সঞ্চার করলেন, গোস্বামীদেরকে শক্তি সঞ্চার করে বললেন, যাও বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করো, আর ভক্তি শাস্ত্র প্রণয়ন করো, রাধা কৃষ্ণের লীলা বিষয়ক রসশাস্ত্র রচনা করো। এই যে বিলাপ কুসুমাঞ্জলি, তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ। কি গ্রন্থ? শুধু রাধা দাসী অভিমানী, রাধারানীর চরণে আকুতি। জয় রাধে। আমরা পেতাম না গৌর হরি যদি না আসত। তাই দাস গোস্বামী পাদ স্বরূপাবেশে বলছেন, হে রাধে, তোমার সখ্যকে প্রণাম করি, তোমার সখ্য আমার মাথায় থাক, তোমার দাস্য প্রাপ্তি আমি, দাস্য প্রাপ্তির জন্যই আমি লালায়িতা। শ্রীপাদে রাধা দাস্যের নিষ্ঠাটি লক্ষ্য করবার বস্তু। রাধা দাস্য। চৈতন্য চরিতামৃত বলছেন, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান, কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহি তার এক বিন্দু। ভাবুন, যদি আমরা মনে প্রাণে কৃষ্ণ দাস অভিমান করতে পারি, তাহলে আনন্দের সমুদ্রে ডুবে থাকব। জ্ঞানমার্গের সাধক যে ব্রহ্মজ্ঞান সাধনের সাধনা করছেন, এরকম কোটি ব্রহ্মানন্দ কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে এক বিন্দু তুল্য নয়। সংসারের সুখ তো অতি তুচ্ছ কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে, স্বর্গের সুখও অতি তুচ্ছ। এই জন্যে শুদ্ধ ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, তারা স্বর্গকেও ঘৃণা করে, মুক্তিকেও ঘৃণা করে। জয় রাধে। ঠাকুর মশাই বলছেন না, পাপে না করিও মন, অধম সে পাপীজন, ইহ মন দূরে পরি হরি। পাপ তো করবেই না। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। বলছে পাপ তো করবেই না, পুণ্যও করবে না। কারণ পুণ্য হলো সুখের ধাম, কি স্বর্গ। পুণ্যের ফল হলো স্বর্গ, কিন্তু ওখানে যাওয়া মানে গোবিন্দের সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। ওটা তো ভোগের রাজত্ব। আমরা এখানে যে সুখ ভোগ করছি বিষয় বৈভব থেকে, ওখানেও বৈষয়িক আনন্দ।
ওখানেও ভোগের রাজত্ব, অপ্সরাদের নিয়ে নৃত্য, সুরাপান ইত্যাদি চলছে প্রচুর পরিমাণ। এখান থেকে ওখানে ভোগ বেশি, ওখানে গোবিন্দ ভজনের সুযোগ নাই। নিতাই গৌর হরি বল। তাই ভুলেও কখনো কেউ স্বর্গ কামনা করবেন না। ঠাকুর মশাই নিষেধ করছেন, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্যের নামও মুখে এনো না। আর পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্যকেও ত্যাগ করবে, মুক্তিকেও ত্যাগ করবে। তাহলে পাপ করব না, পুণ্য করব না, মুক্তি চাইব না, স্বর্গ চাইব না, তাহলে কি চাইব? পরের লাইনে ঠাকুর মশাই বলে দিচ্ছেন, প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র। বড় মূল্যবান কথা। প্রেম ভক্তি চাইবে, রাধা কৃষ্ণ কর ধ্যান স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, তার মধ্যে ডুবে থাকো, একেবারে ডুবে থাকো। তাহে ডুব কি? নিরবধি মানে কি? হ্যাঁ, দিবারাত্রি সদা সর্বক্ষণ প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। ওখান থেকে উঠবে না, উঠলে আবার ওই কচুরিপানা সব। কচুরিপানা মানে কি? এই সংসার, তারপরে খার নিধি, প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। আর যত খার নিধি, প্রায় খার নিধি মানে বর্ণাশ্রম ধর্ম পালন, এগুলি খারের সমুদ্র। ওই যে পুণ্য যে সুখের ধাম, বর্ণাশ্রম ধর্ম পালন মানে স্বর্গ, পুণ্য লাভ, আর পুণ্যের ফল স্বর্গ। এসব খারির সমুদ্র। জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, তারপরে কি? সকলি বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। যারা শুষ্ক জ্ঞানের সাধনা করছেন তারা অজ্ঞান, তাদের জন্ম অধঃপথে যায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে। কর্মকাণ্ড কি? কর্মকাণ্ড হলো বর্ণাশ্রম ধর্ম পালন। বর্ণাশ্রম ধর্ম কি? বেদাচার জনিত ধর্ম কর্ম পালন। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তারপর ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, চারটি বর্ণের চারটি বর্ণ ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম কি? পূজা অর্চনা। বৈশ্যের ধর্ম ব্যবসা বাণিজ্য। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা। আর শূদ্রের ধর্ম তিন বর্ণের সেবা করা। এই বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম আপনি যদি ঠিক ঠিক পালন করতে পারেন, কলিযুগের মানুষের পক্ষে পালন করা সম্ভব নয়, তবু যদি ঠিক ঠিক পালন করতে পারেন তাহলে আপনি পুণ্য লাভ হবে, স্বর্গে চলে যাবেন।
গোবিন্দের কাছে যেতে পারবেন না। জয় রাধে। বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম। এই জন্যে গোবিন্দ বলছেন, চৈতন্য চরিতামৃতে বলা আছে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। দেখুন, এই বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করেও যদি আপনি গোবিন্দকে ভালো না বাসেন, তাহলে স্বধর্ম করিয়াও নরকে যেতে হবে, রৌরবে পরিমজে। সাধু এই জন্যে কৃষ্ণ বলছেন সর্বধর্মান, তারপর কি, হ্যাঁ, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। প্রথমে বলেছিলেন তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করো, এটা তোমার ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, যুদ্ধ করো। তারপর যখন বললেন আমি এসব যুদ্ধ করি, আত্মীয় কুটুম্ব মেরে আমি রাজা হতে চাই না, তারপরে কৃষ্ণ বললেন যখন সব কিছু পারবে না, তাহলে সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। জয় রাধে। তার মানে কি, ধর্ম পালন করলে, বর্ণাশ্রম ধর্ম পালন করলে আপনি স্বর্গে যাবেন, পুণ্য লাভ হবে ইত্যাদি, এই সংসারে সুখ ভোগ করবেন, তাই না? বাড়ি গাড়ি টাকা পয়সা হবে, অনেক পুত্র পরিজন নিয়ে সুখে থাকবেন, সংসার সুখ। কিন্তু কৃষ্ণ প্রেমানন্দ সুখ তো আপনি পাবেন না। সংসার সুখ তো অনিত্য, টেম্পোরারি, অস্থায়ী, ক্ষণিক সুখ। সংসার বিষানলি, তারপর দিবানিশি হিয়া জলি, জুড়াইতে না কই নই উপায়। সংসার সুখকে শুধু বিষ নয়, বিষ আর আগুনের মিলিত জ্বালা বলে বলছেন। সংসার দাবানল লীর, লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনত্বম, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসার দাবানল, বনে গাছে গাছে ঘর্ষণ লেগে দাবানল প্রজ্বলিত হয়, সেটা তো বৃষ্টিপাত হলে আস্তে আস্তে সব নিভে যায়। কিন্তু সংসার রূপ দাবানল নির্বাপিত হবার কোনো উপায় নেই, একমাত্র বৈষ্ণব গুরুর কৃপা হলেই তবেই পারবে এই সংসার দাবানল থেকে নিস্তার পাবে। ওই যে বলছেন আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ গুরবাষ্টকমের প্রারম্ভেই বলছেন, সংসার দাবানল লীর, সংসারূপ দাবানলে নিমগ্ন জীব সকলকে লোকত্রাণায় প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই সংসারূপ দাবানল থেকে উদ্ধার করবার জন্যে যে গুরুদেব তার করুণারূপ মেঘবাড়ি দ্বারা সংসাররূপ দাবানলে তপ্ত জীবকে সুশীতল করছেন, সেই করুণাময় শ্রী গুরুদেবকে আমি বন্দনা করি। বৈষ্ণব গুরুর কৃপা ছাড়া সংসার দাবানল থেকে নিস্তার পাওয়া যাবে না। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। গুরুকরণ বিষয়েও সাবধানতা। তাই
রাধা দাস্য, কৃষ্ণ দাস্যের উপরে রাধা দাস্য। কৃষ্ণদাস অভিমানী আনন্দ সিন্ধুতে ডুবে যাবে, আর প্রেম ভক্তি সুধানিধিতে যদি ডুবতে পারো, বাস হয়ে গেল। প্রেম ভক্তি সুধানিধি তাহে ডুব নিরবধি। আর যত খার নিধি, প্রায় আর যত নিধি আছে, সমুদ্র আছে, আর যত মার্গ আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, এসব হলো খারির সমুদ্র। জয় রাধে। সাধু, হ্যাঁ, অনেক মার্গ আছে জগতে, ভারতবর্ষের বুকে অনেক মত পথ আছে, কিন্তু সাধু সাবধান। অনেক নামকরা গুরুদেব আছেন, তারা লোভের ভাণ্ড নিয়ে আপনার কাছে আসবেন, আসুন আমাদের দলে, হ্যাঁ, বড়লোক হয়ে যাবেন, এ হবে সে হবে, সিদ্ধাই দেখিয়ে আপনাকে বশ করে নিল, কিন্তু ওখানে কিছুই পাবেন না। আমরা তো প্রেম ভক্তি চাই, প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবতে চাই, রাধা দাস্য চাই। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের গুরুদেব করলে, শাক্ত শৈব গানপত্য এদেরকে গুরুবরণ করলে আপনি প্রেম ভক্তির সন্ধান পাবেন না। সাধু সাবধান। এমনকি আমাদের বৈষ্ণবদের মধ্যেও 4টি সম্প্রদায়, নিম্বার্ক, বিষ্ণু স্বামী, রামানুজ, মধ্বাচার্য, এদের কাছে গেলেও রাধা দাস্য পাওয়া যাবে না। পাওয়া যাবে? রাম সীতার আরাধনা করছেন রামানুজ সম্প্রদায়ের, তারাও বৈষ্ণব। লক্ষ্মীনারায়ণের আরাধনা করছে, তারাও বৈষ্ণব। কিন্তু আমরা চাই রাধা দাস্য। ও রাধে, তা রাধা দাস্য পেতে গেলে তো গৌরীয় সম্প্রদায়ের বৈষ্ণবদের আনুগত্য স্বীকার করতেই হবে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই দেখুন, এই গোস্বামীরাই রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ করেছেন। এই 6 গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এনাদের কৃপা হলেই ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে। রাধা দাসী ছাড়া, রাধা দাস্য ছাড়া রাধা কৃষ্ণের যুগল সেবা প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলাপ হয়েছে। রায় কহে, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্য প্রেমের না হয় গোচর। সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সখী লীলা আস্বা দিয়ে করে লীলার বিস্তার। আর সখীগণের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তারাই যুগল সেবার অধিকার পাবে। আমাদের রূপানুগ ভজন, রূপমঞ্জরীর আনুগত্যে ভজন, সমস্ত মঞ্জরীদের অধ্যক্ষা রূপমঞ্জরী, তিনি অনুমতি দিবেন, পারমিশন দিবেন, যাও তুমি পাস। হ্যাঁ, আগে বললাম সম্পূর্ণ রাধার সুখে সুখী হতে হবে। দাস গোস্বামী বলছেন,
তোমার সখ্য আমার মাথায় থাক, তোমার দাস্য প্রাপ্তির জন্যই আমি লালায়িতা। এই ব্যাকুলতার উচ্ছলন অন্যত্র মিলবে না। সাধককে আচার্য পাদগণের আনুগত্যে ভজন করতে হবে। এই দেখুন বলে দিচ্ছেন, এই আচার্য পাদগণের আনুগত্যেই আমাদের ভজন করতে হবে। এরা সম্প্রদায়ের গুরু। গৌড়ীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মহাপ্রভু, আর সম্প্রদায়ের আচার্য হলেন গোস্বামীগণ। সাধনময় জীবন গঠন করতে হলে দাস গোস্বামী পাদ তার আদর্শ গ্রহণ করতে হবে। এমনটি আর দেখা যায় না। কিছু করতে পারি আর না পারি, তাদের আনুগত্যের অভিমানটিও অন্তত চাই। জয় রাধে। সাধন ভজন কতটুকু কি করতে পারবো জানি না, তবু তাদের আনুগত্য স্বীকার চাই। তাদের নাম স্মরণ করতে হবে, তাদেরকে বন্দনা করতে হবে। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ। বিঘ্ন মানে ভজন পথের যত বিঘ্ন সব নাশ হয়ে যাবে যদি গোস্বামীদের নাম আমরা স্মরণ করি। আর কি? অভীষ্ট পূরণ। অভীষ্ট মানে রাধা কৃষ্ণের যুগল সেবা লাভ হয়ে যাবে। এই 6 গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। ঠাকুর মশাই বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল পীড়িতি। রূপ রঘুনাথের জন্যে আমাদের আকুতি জন্মাতে হবে, প্রাণ আকুলে বিকুলি করবে। তাদের নাম স্মরণ করতেই আকুতি জন্মাবে, ব্যাকুলতা আসবে, তবেই তা আমরা যুগল পীড়িতি বুঝতে পারবো, রাধা কৃষ্ণের যুগল পীড়িতি বুঝতে পারব। তাদের করুণা ছাড়া হবে না। শ্রীপাদের এই মহাবাণীর শ্রবণ কীর্তনেই আনুগত্যের অভিমান জাগবে। যদি আমরা দাস গোস্বামীর আনুগত্য নিয়ে তার বাণী শ্রবণ করি, তাহলে আমাদের আনুগত্যের অভিমান আসবে। মহাশক্তিশালী বাণী। এই যে বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ, এটা মহাজন বাণী, এটা মহাশক্তিশালী বাণী। হ্যাঁ, ঋষিগণের মহাবাণী হতেও উচ্চতর। যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের সার। যেমন নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা, এত শক্তিশালী বাণী। হ্যাঁ গো, আমরা যদি বাণী উচ্চারণ করি বা শ্রবণ করি, তাহলে আমাদের আনুগত্য এসে যাবে। মহর্ষিগণের যেখানে গতিবিধি নাই, সেই পরম রহস্যময় ব্রজনিকুঞ্জের লীলারসে ভরপুর এই বাণী। বেদ পুরাণ উপনিষদ কত শাস্ত্র গ্রন্থ আছে, সবই ভগবানের কথা। গীতা মহাভারত সবই ভগবানের কথা, ভগবানের বাণী। কিন্তু তার থেকেও শক্তিশালী আমাদের গোস্বামীগণের রচিত এই গ্রন্থাবলী। কারণ এ বাণী
ব্রজ নিকুঞ্জের লীলারসে ভরপুর। শ্রী রাধারানীর চরণ সেবা প্রাপ্তির উপায় রাধারানী হতে কিঙ্করীরা ভালোরূপে জানেন। রাধারানীর চরণ সেবা কিভাবে পাওয়া যাবে কিঙ্করীরা ভালো জানে। স্বরগোস্বামী পাদ ব্রজ নিকুঞ্জেরই নিত্যসিদ্ধা কিঙ্করী, তাই তাদের আনুগত্য আবশ্যক। বিলাপের মধ্য দিয়ে রঘুনাথের হৃদয়ের ব্যথা বুঝতে হবে। শ্রীপাদ স্বরূপাবেশে শ্রীমতীর চরণে নিবেদন করছেন, হা দেবী, তোমার চরণে বরদাস্য দাও। বরদাস্যটি কি না? শ্রেষ্ঠ দাস্য। শ্রেষ্ঠ দাস্য, দাস্যভাবের সম্ভ্রম সংকোচ মুক্ত, পরম সুরসাল। এই প্রাকৃত জগতের যারা দাস্যরসের বা বৃন্দাবনে যারা কৃষ্ণের দাস, সেখানে তো রক্তপত্রকাদি দাসের, তাদের সেখানে সম্ভ্রম আছে, কিন্তু রাধা দাস্যের এখানে সম্ভ্রম নাই, সংকোচ নাই, পরম সুরসাল দাস্য। জয় রাধে। রাধা দাসী, তাদের সম্ভ্রম সংকোচ নাই, এমন দাস্য আর কোথাও নাই। বহু মূল্যবান কথা। রাধারানীর সেবা করছেন, হ্যাঁ, অঙ্গে প্রতি অঙ্গে সেবা করছেন, বেশভূষা পরাচ্ছেন, চুল বেঁধে দিচ্ছেন, কোথায় কি দিলে ভালো হবে সাজাচ্ছেন। এটা রাধা দাসী ছাড়া আর কে পারবে? এমনকি যত মধুর রসের সংবাদ রাধারানীর সখীদের কাছে যেটা বলতে পারে না, সেই কথাটা দাসীর কাছে বলে। জয় রাধে। এবং দাসীরা এমনভাবে রাধারানীর সেবা করে যে যে সেবার দ্বারা রাধারানীর কৃষ্ণ উদ্দীপন হয়, এমন সব কথা বলেন। গৌরসুন্দরের বিশেষ করুণার দান এই দাস্য প্রাপ্তি। রাধা দাস্যের সৌন্দর্য মাধুর্য আমাদেরও হাদ্য। যত দাস্য আছে তার মধ্যে রাধা দাস্যই শ্রেষ্ঠ দাস্য। সখী হয়েও দাসী, রূপে গুণে কিশোরী অন্তরঙ্গা, সেবা অধিকারিণী দাসী, দাস্যরসের পাত্রী। এই দাস্য ব্যতীত গৌরীয় বৈষ্ণবের প্রাণ জোড়াবার আর স্থান নেই। মধুর রসের পাত্রী হয়েও দাসী, মধুর রসান্তর্গত ভাবে সেবা অধিকারিণী। আগে রসের অনুভূতি, শেষে সেবা। ওই যে একটু আগে বললাম, ঠাকুর মশাই বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল পীড়িতি। যুগল পীড়িতি বোঝা এ কি প্রাকৃত জ্ঞান বুদ্ধির দ্বারা বোঝা যাবে? প্রাকৃত মন নিয়ে? প্রাকৃত জগতের বুদ্ধিজীবীরা বলছে না, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। হ্যাঁ, আহা, কিসের সঙ্গে কিসের তুলনা? রাধা কৃষ্ণের প্রেম লক্ষ্যবান যেন হেম। সোনাকে 1,00,000 বার আগুনে পোড়ালে যেমন তার মধ্যে আর কোনো খাদ থাকে না, তেমনি রাধা কৃষ্ণের প্রেম এত নির্মল, লক্ষ্যবান যেন হেম। হেন ধন প্রকাশিল যারা, জয়রূপ সনাতন, দেহ মোরে এই ধন,
সে রতন মোর গলে হারা। আমরা যুগল কিশোরের প্রেম চাই। প্রেম তো অনেক প্রকার আছে, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম। অনেকে গোপাল কোলে নিয়ে বেড়াচ্ছে না, গোপাল কোলে নিয়ে, ওটা কোন প্রেম? বাৎসল্য প্রেম। ওই প্রেমে রাধা দাস্য পাওয়া যাবে না। রাধা দাস্য মানে সখী হয়েও রাধা দাসী অভিমান। মধুর রসের সেবা। পরস্পরের প্রেম কবে বুঝব? দুইজন যে দুইজনকে ভালোবাসে, কেমন ভাবে ভালোবাসে, এটা কবে বুঝব? কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রাধারানী কি করে গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দই বা রাধারানীকে কিভাবে ভালোবাসে? বুঝবার উপায়ও রূপ রঘুনাথের কৃপা। যতক্ষণ পর্যন্ত রূপ রঘুনাথের কৃপা না হবে আমরা বুঝতে পারবো না এই ভাব। কারণ তারা যুগল উজ্জ্বলময় তনু। এই রূপ রঘুনাথ কি না, তারা, তাদের দেহ উজ্জ্বল রসে গড়া, সেবা রস দিয়ে গড়া রূপ রঘুনাথের দেহটা। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল সর্বশোক, প্রকটল কল্পতরু জনু। কবে হাম বুঝব সে যুগল প্রীতি? এই জড়জগতের নায়ক নায়িকার যে ভালোবাসা, ওটাকে প্রেম বলে না। জড়জগতের বুদ্ধিজীবীরা নায়ক নায়িকার ভালোবাসাকে প্রেম বলছেন না, ওটা কাম। কেন কাম? ওখানে আত্মসুখ আছে। নায়ক নায়িকা উভয়ের কাছে নিজের সুখ চায়। যখনই স্বার্থে কম পড়ে যায় তখনই মারামারি, খুনাখুনি ইত্যাদি আরম্ভ হয়ে যায়। ঠিক বলছি তো, তাই না? আর রাধা এবং কৃষ্ণ উভয়ে যে উভয়কে ভালোবাসে, এখানে কামের গন্ধ নাই। জয় রাধে। আত্মেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখী করে, বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। তা রাধারানী যেমন গোবিন্দকে সেবা দেয়, গোবিন্দ সেবা গ্রহণ করেন। যেমন মানে আপনারা গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করেন, তাই না? আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ, তাহলে আপনি সেবা দিয়ে সুখ পাবেন, আর গুরু বৈষ্ণব সেবা গ্রহণ করবেন, তাই না? সেবা গ্রহণ করবেন। এখন সেবা গ্রহণ করতে গেলেও যোগ্যতা চাই, আবার সেবা দিতে গেলেও যোগ্যতা চাই। তা রাধারানী সেবা দান করছেন, তিনি হলেন দাতা, আর আমার গোবিন্দ হলেন গ্রহিতা। তিনি সেবা গ্রহণ করবেন। ভক্তের সেবা গ্রহণ করেই আনন্দ পান। হ্যাঁ, এবং ব্রজের প্রেম সেবা, এই প্রেম সেবার কাছে গোবিন্দ ঋণী হয়ে গেলেন। কারণ আমরা যে গোবিন্দকে ভালোবাসি, বিনিময়ে তো কিছু চেয়ে নি। আর কি দিয়ে ভালোবাসি? জড়জগতের বিষয় বৈভব দিয়ে ভালোবাসি। যে আমার ছেলে চাকরি হলে
প্রথম মাসের মাইনে দিয়ে তোমার বৈষ্ণব সেবা দেবো, মেয়ের বিয়ে হলে চরণে নূপুর বানিয়ে দেব। তা গোবিন্দ বলছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজম্যহম, যে আমাকে যেরূপ ভাবে ভজন করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি। ঠিক আছে, ও যখন আমায় সোনা দিয়ে ওর মেয়ের বিয়ে দিতে চায়, ঠিক আছে, তবু আসো, তবু ভক্তি করো। এটা তো ভক্তি নয়, হ্যাঁ, আত্মসুখের জন্যে। তারপরে মেয়ের বিয়ে হয়ে গেল, গোবিন্দের চরণে নূপুরটা বানিয়ে দিলাম। ছেলে চাকরি হয়ে গেল, প্রথম মাসের মাইনে দিয়ে বৈষ্ণব সেবা দিয়ে দিলাম। তাই এখানে তো গোবিন্দের কাছে, আমাদের কাছে গোবিন্দের কোনো ঋণ থাকলো না, তাই না? দেনা পাওনা শোধ হয়ে গেল। তো এটা তো প্রেম নয়, ভক্তি নয়, এটা বিজনেস, বিজনেস, তাই না? মানে ব্যবসা। যেমন দোকানে গেলাম, মাল নিলাম, বিল দিয়ে দিলে এত টাকা, বাস, দোকানদারের সঙ্গে দেনা পাওনা শোধ। জগতে তো অধিকাংশই এরকম ভক্তি, জয় রাধে। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনাই নেই, ওই জন্য শান্ত হয়ে আছে। আর ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যাদের ভোগ বাসনা আছে, মুক্তি কামনা আছে, সিদ্ধি কামনা আছে, তারা ছোটাছুটি করছেন অশান্ত হয়ে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কেবল কৃষ্ণকে সেবা করাই, সুখ দেওয়াই তাদের কামনা। রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখী করেন। গোবিন্দ ভাবেন, আমার রাধারানী এত সুখ দিচ্ছে আমাকে, এত আনন্দ দিচ্ছে, আমিও আমার রাধারানীকে একটু সুখী করি, একটু সুখ দিই, তাই না? একটু সেবা করি রাধারানীর। গোবিন্দও রাধারানীর সেবা করে। কিভাবে করে গো? আমরা কুঞ্জভঙ্গে পাই, নিশির শেষে পাখিদের কলরবে আমার রাধারানীর ঘুম ভেঙে গেল। রাধারানী জাগ্রত হয়ে গোবিন্দকে জাগালেন, তারপর হস্তমুখ প্রক্ষালন করে বেশভূষা পরিয়ে দিলেন। এবার গোবিন্দ বলছে, এসো, তোমাকে আমি একটু সাজিয়ে দিই। তখন হরি নিজ আচরে, আচর মানে আঁচল, হরি নিজ আচরে রাই মুখ মুছয়ে, কুমকুমে তনু পুন মাঝি, কুমকুম দিয়ে অঙ্গ মেজে দিলেন। অলকা তিলক দেই সিথি বানাউলো, চিকুরে কবরী পুন সাজি। নিজের হাতে কেশ আশ্রিয়ে বেণী রচনা করে দিলেন, হ্যাঁ, কপালে তিলক রচনা করে দিলেন। সিন্দুর দেওল শিথে কতহু যতন করি, উরপরে লিখই মৃগমদ চিত্রক পাতে। হরিণের নাভি কস্তুরী গুলে, হ্যাঁ, নানাবিধ চিত্র অঙ্কন করে দিলেন রাধারানীর বক্ষে। তারপরে নয়ন কো অঞ্জন করল সুরঞ্জন, নয়নে কাজল দিয়ে দিলেন। আকর্ণ বিস্তৃত নয়ন রাধারানীর। নয়ন কো অঞ্জন করল সুরঞ্জন, চিবুক হি মৃগমদ বিন্দু। চিবুক মানে কি? হ্যাঁ, কি বলে এটাকে?
হ্যাঁ, কি বলে? ঠোঁট না, ঠোঁট তো এটাকে বলে, এটা কি বলে? থুতনি। বিশুদ্ধ ভাষায় এটাকে বলে চিবুক। এখানে গোবিন্দ কি করলেন? মৃগমদ বিন্দু অর্থাৎ হরিণের নাভি কস্তুরীর কালো বিন্দু দিয়ে দিলেন। কেন গো? রাধারানী তো সুন্দরী, একটা তিল থাকলে আরো বেশি সুন্দরী হবে। চিবুক হি মৃগমদ বিন্দু, সবার শেষে চরণ কোমল তলে যাব কলি খই, কি কহব দাস গোবিন্দ। সবার শেষে চরণে আলতা পরিয়ে দিলেন। কি সেবার পরিপাটি দেখুন। আপনারা বলতে পারেন তার রাধারানীর আত্মসুখ আছে না? আছে। তাহলে গোবিন্দ তার চরণে আলতা পরাচ্ছে, না করছে না কেন? হ্যাঁ, না করতে পারতো না, তুমি আমার চরণে আলতা পরাও না। হ্যাঁ, গোবিন্দের সুখে সুখী। গোবিন্দ যাতে সুখ পায়, সে যদি আমাকে সাজিয়ে আনন্দ পায়, সুখ পায়, পাক, আমি তো তার সুখে সুখী। আর এই দেহটা তো আমার নয়, এ দেহটা তো তার তার সম্পত্তি। আমি তো ওই চরণে নিবেদন করে দিয়েছি। তার সম্পত্তি সে যেমন ভাবে ব্যবহার করে সুখ পায়। আমি নিষেধ করলে সে যদি কষ্ট পায়, জয় রাধে, বড় মূল্যবান কথা গো। গোবিন্দ নিজে রাধারানীর সেবা করছেন, করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। হে জগজীব, তোমরা যদি তোমাদের মানব জনমকে সার্থক করতে চাও, তাহলে তোমরাও আমার মতো রাধার চরণে দাসী হও। রাধার চরণে দাসী হয়ে তার চরণ সেবা করো। জয় রাধে। এখানেই মানব জন্মের চরম পরমতম সার্থকতা। আজকে এখানেই শেষ করছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই এই ঝম্পতি, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন